নমস্কার, রেইকির জগতে আপনাদের সকলকে স্বাগত। স্টুডিও থেকে আমি মনিকা আপনাদের জন্য রেইকির জগতে আপনাদের সকলকে আহ্বান জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। রেইকির জগতে প্রবেশ করব, কিন্তু সেটা কোনো ভুল মানুষের হাত ধরে প্রবেশ করব, তাহলে সেই জগৎটাই তো আমাদের কাছে মিথ্যে হবে। এবং সে কারণেই আমি ভীষণ ভয়ে থাকি যে এমন কোনো মানুষকে আমি উপস্থাপন না করে ফেলি আপনাদের সামনে, যাতে আপনারা মিসগাইড হন বা আপনারা ভুল কিছু ধারণা পোষণ করেন। সে কারণেই কিন্তু আমি এই রকম ব্যক্তিত্বের সাথে অনুষ্ঠান করি, যার দ্বারা বা যার কাছে এলে আপনারা বিষয়টা সম্পর্কে সঠিক ধারণা পোষণ করতে পারবেন বা বিষয়টার কাছাকাছি পৌঁছতে পারবেন। এবং সে কারণেই রেইকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ীর সাথে এই অনুষ্ঠান আপনাদের কাছে উপস্থাপন করা। আপনারা বহুদিন ধরে দেখছেন তার এই অনুষ্ঠান। প্রত্যেকটি ভাবনাকে তিনি এত সুন্দর করে আমাদের কাছে বিশ্লেষণ করেছেন, যাতে আমাদের প্রত্যেকে আপনি প্রত্যেকেই কিন্তু বিষয়গুলো সম্পর্কে যথেষ্ট স্বচ্ছ ধারণা পোষণ করি, তাই তো? আজকেও তা হবে, কারণ আজকে আমি বেশ কিছু প্রশ্ন আমার মাথায় দানা বেঁধেছে আপনাদের জন্য। আমি জানি সব প্রশ্নের উত্তর বা সব প্রশ্ন আপনাদের তরফ থেকেই আসে, এবং সত্যিই সেগুলো আজকে নোট ডাউন করেছি। এ কারণেই যে আমার মনে হলে এগুলো নিয়ে আলোচনা করাটা খুব দরকার, তাই অনুষ্ঠানটি খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। কিন্তু তোমাকে অনেক ধন্যবাদ সুপ্রিয়া দি আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে কিছু প্রশ্ন তোমাকে করব, যেটা আমি জানি না প্রশ্নটা করার পর তুমি কি রিঅ্যাক্ট করবে, বাট আমি কিন্তু করব। প্রথমত আমার কাছে আমার কানে এলো, যেহেতু আমি তোমার এই অনুষ্ঠান করি এবং আমাকে মিডিয়াতে থাকতে হয়, যে অনেকেই নাকি অনেক রেইকি মাস্টারই নাকি শুনছি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি একসাথে শেখাচ্ছেন। কিন্তু বরাবর আজকে নয়, আমি আজকে 14-15 বছর ধরে রেইকির অনুষ্ঠান করছি। প্রথম দিন থেকে শুনে এসছি যে রেইকি শেখার মিনিমাম 21 দিন পরে কিন্তু রেইকি সেকেন্ড ডিগ্রি শিখতে হয়। তুমি এ ব্যাপারে কি বলবে? এটা তুমি যেরকম শুনেছো, আমি তুমি শুনেছো তো? হ্যাঁ, স্টুডেন্টও পাচ্ছি যেরকম ধরনের। আচ্ছা, যে আমি এক জায়গায় গিয়েছিলাম, কেননা ওরা জানে না ফার্স্ট ডিগ্রি আগে করবো না সেকেন্ড ডিগ্রি আগে, জানে না, মাস্টারের উপর পুরোপুরি ভরসা করে যায়। এটা পুরোপুরি ভুল প্রসেস। ফার্স্ট ডিগ্রি করার পরে 21 দিন শুদ্ধিকরণ করতেই হবে, কারণ তার একটা কারণও থাকে। এই যে শুদ্ধিকরণ হয় হতে হতে আমাদের শরীরে যখন টক্সিনগুলো বেরোনোর পরে আফটার 21 ডেজ তখন আমার শরীর তৈরি হবে সেকেন্ড ডিগ্রির পাওয়ারটা নেবার জন্য। আচ্ছা, তখনই জিনিসটা কাজে হবে। একসঙ্গে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখিয়ে দিলাম তো না এদিকে না ওদিকে কিছুই হবে না। কিছু দেখো, রেখে যে কোনো ক্ষতি তো হয় না, ওগুলো কি কোনো পাওয়ারই পেলো না, কোনো শিক্ষাই পেলো না। তুমি যদি মনে করো তোমাকে অ্যান্টিবায়োটিকে 5 দিনের ডোজ দেওয়া হলো, তুমি একসঙ্গে খেয়ে নিলে তুমি কি হবে, বিপদ হবে কি না? এখানেই হচ্ছে সেই ব্যাপার। এখানে বিপদ তো হচ্ছে না, টাকাটা নষ্ট হলো, সেটাই একটা বিপদ। বেচারা বুঝলো না, ভালোভাবে শেখাও তো গেল না, শেখা তো হবেই না। এটা বিপদই বটে। দেখো, এটা হচ্ছে কি, তুমি একটা ফার্স্ট ডিগ্রির অভিজ্ঞতা নিচ্ছ, আমার কাছে পাওয়ারটা এলো, অভিজ্ঞতাটা হলো হ্যাঁ আমার হাত গরম হচ্ছে, ওই হচ্ছে সেই হচ্ছে, ফার্স্ট ডিগ্রিতে 30% পাওয়ার পেলাম, এবার আমি সবাইকে দিচ্ছি এই আমার হচ্ছে। এবার সেকেন্ড ডিগ্রি আসবে, আমার শরীর তৈরি আরেকটু পাওয়ার নেবার জন্য, তখন বুঝবে আরো বেটার পাওয়ার পেলাম, তখন মনটা আরো ভালো হবে। কিছু মন্ত্র, এখানে তো কিছুই বুঝলো না, না ফার্স্ট ডিগ্রি বুঝলো, না সেকেন্ড ডিগ্রি বুঝলো, না টিচার তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারলো, না ওদের কাছ থেকে কোনো অভিজ্ঞতা নিতে পারলেন, কোনো দিকেই কিছু হলো না। এবিসিডি শিখিয়ে দিয়ে গ্রামারটা ঘেটে দেওয়া, এটা হচ্ছে কি জানো, হচ্ছে কি, এটা আমি বলবো কিছু কিছু অশিক্ষিত মাস্টার এর মধ্যে আছেন, যারা ইন্টারনেট দেখে জবরদস্তি একটা ক্লাস করার চেষ্টা করছেন ব্যবসা করার জন্য, টাকা রোজগার করার জন্য। জানেন তারা বেশি দিন তারা স্টে করবেন না, তাই সবকিছু আগে তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে কয়েকটা টাকা রোজগার করে। একটি মেয়ে গিয়েছিল, অসুস্থ মেয়ে, চিররুগ্ন মেয়ে, সে গিয়েছিল, তাকে এরকম ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শেখানোর পরে হাতে কটা ক্রিস্টালের বালা দিয়ে দিল, যেটা পরো তুমি সুস্থ হয়ে যাবে। এখন তুমি সুস্থ হলে বলছি কিছুই হচ্ছে না ম্যাডাম, কিছুই। রেইকি তো ক্রিস্টালটা তো বাদ দিনে তো কোনো কাজ হচ্ছে না, আমার রেইকিতে কিছু শিখতে পারলাম না, আমার এতটা টাকা গেল, সেটাই আমার কাছে কষ্টের ব্যাপার। খুব স্বাভাবিক, এটা হতেই পারে। রেইকিতে একটা ব্যাপার বলে, এই যে শুদ্ধিকরণের কথা 21 দিনের ব্যাপারটা যেটা বলা হচ্ছে, এটা নিয়ে কোনো ভয় পাবার ব্যাপারই না। 21 দিনটা দেখতে দেখতে কেটে যায়। আমার স্টুডেন্টদেরকে তো আমি বলি পার্ট বাই পার্ট করো, টিভি দেখতে দেখতে চার্জ করো, গল্প করতে করতেই চার্জ করো, তাতে তোরা ভালো কাজ করছে। এবং প্র্যাকটিস তো একটু করতেই হবে, নালে বিষয়টা জানবো কি করে? প্র্যাকটিস করতে হবে, করলেই হবে। করে এই কুড়েমি করতে করতে রেইকি শিখবো না, আমাকে 21 দিন করতে হবে, 21 দিন করতে, এই একটা ভীতি জন্মে গেছে লোকেদের মধ্যে। আচ্ছা, এই যে তুমি বলছো না চার্জ করতে হবে, এটাকে তো ঠিক যে চার্জ করার কথাতেই সময়ের ব্যাপার একটা চলে আসে, এবং সময়ের ব্যাপার হলেই তখন কিন্তু অনেকে কুড়েমি করতে শুরু করে দেয়। সেটাই কি
অ্যাঞ্জেল শেখার একটু বেশি মানে প্রভাবিত তারা, যে অ্যাঞ্জেলের সময় লাগে না বলে তারা অ্যাঞ্জেলের প্রতি বেশি ঝুঁকছে, যে রেকিতে অনেকক্ষণ সময় নিয়ে চার্জ করতে হয়? দেখো, চার্জ করতে হয় যেমন এঞ্জেল, রেকিতে চার্জ করতে, এঞ্জেলও কিন্তু অত সোজা ব্যাপার নয়। কারণ এখন 1 ঘন্টায় শিখে নিল, সে ভেবে নিল 1 ঘন্টায় শিখে নিলাম, কিন্তু শিখতে গেলে এটাও যে প্রপারলি শিখতে হয়, অনেক কিছু ব্যাপার আছে। খালি যে এঞ্জেলটাকে কী করছেন সেটা জানিয়ে দিলাম তা তো নয়, এঞ্জেলদেরকে কীভাবে তুমি কাজে লাগাবে, কোন পারপাসে কাকে তুমি ডাকবে, ওতে যে সিম্বলগুলো আছে, সিম্বলে কোন সিম্বল দিলে বাড়ির নেগেটিভ এনার্জি, অপশক্তি যাকে সবাই বলছে, সেগুলোকে কি করে কাটিয়ে পজিটিভ এনার্জি আনা যায়, সেগুলোকে শিক্ষা। এবং যারা রেকি না শিখে এঞ্জেল শিখতে আসছেন তাদের কাছে কিছু চক্রের কোনো জ্ঞানটা থাকে না, আমাদের সপ্তচক্রের জ্ঞানটা থাকে না, সেই জ্ঞানটাও তাদেরকে তো নিতে হবে, কোন চক্র কী, তার কী রং, সমস্ত নিতে। এবং সেটার উপরে ভিত্তি করে একটা খুব বড় একটা মেডিটেশন আছে, সেই মেডিটেশনটা করতে গেলে তবেই শরীর ভালো হবে। এমনি এমনি আমি হাতে সময় নেই বাবা, রেকির মতন অত হাতে আমি সময় দিতে লাগবে না, অত কোনো জিনিস না অত সোজা না মনিকা। তুমি একটা জিনিসের সাধনা করতে চলেছো, তুমি তাকে ঝটপট শিখে নিয়ে সেটা করা যায় না, তার মধ্যে ভালো ডিপে ঢুকবে, তবে তোমার কাজ হবে, তাহলে কাজ হবে। তুমি যে এঞ্জেল নিয়েও করেছো, তাতেও তো তুমি পড়াশোনা করেছো, অনেক পড়াশোনা করেছো, বিষয়টা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছো, তোমার স্টুডেন্টদের সাথে অনেক বেশি ট্যালি করেছো যে রেকিতে বেশি কাজ হচ্ছে বা এঞ্জেলে হচ্ছে। আমি তোমার সাথে গল্প করে করে সেটা বুঝেছি। মানে মনিকা, আমি খালি একটা মাস্টারের কাছে এঞ্জেল শিখিনি, আমি একাধিক মাস্টারের কাছে এঞ্জেল শিখেছি। শেখার পরেও আমি ঠিক মানে বিশ্বাসই করতে পারছিলাম যে হবে কি হবে, কারণ আমার শরীরে রেকি প্রভাব আছে, আমি করছি, এঞ্জেল ডাকছে, কাজ হচ্ছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না কোনটা কাজ হচ্ছে, রেকি না এঞ্জেল। তখন আমি কি করলাম, আমার কিছু বন্ধুদেরকে এমনি বললাম, তোমরা এসো, তোমরা এঞ্জেল শেখো, যারা আউট অফ রেকি, না আউট অফ রেকি না, রেকি এঞ্জেল মিলিয়ে, আচ্ছা, মানে রেকি তারা জানে, তারা বলে ভীষণ ভালো কাজ। তখন আমি ভাবলাম ওফ, এদিকে তো আমি, এটা তো রেকি জানে, তাহলে কার হচ্ছে, মানে আমি কিছুতেই বুঝতে পারছি যে আমি যে দর্শকদের কাছে জিনিসটা আনবো, ওর কতটা সততা আছে সেটা তো আমার জানার দরকার। এরপরে যখন দেখলাম রেকি ছাড়া এঞ্জেল করেও কাজ হচ্ছে, তখন বুঝলাম হ্যাঁ এটা হয়, এটাও একটা শক্তি। হ্যাঁ, এটা একটা শক্তি, কিন্তু সেটাকে ওই শক্তি মানে শক্তিকে সেটাকে সাধনা করতে হয় এবং তারপরে সেটাকে দিতে হয়, এই আমি ইন্টারনেট দেখে কিছু শিখে নিলাম, শিখে নিয়ে একটা পয়সা নিয়ে নিলাম, শিখিয়ে দিলাম, তারপরে যেই ফোন করছে প্রচণ্ড মাস্টাররা রাগারাগি করতে শুরু করে দিচ্ছেন, ফোন বন্ধ করে দিচ্ছেন, মানে অনেক কিছু হচ্ছে যেগুলো সমান টিভি আলোচনা করা উচিত না আমাদের এখানে, কিন্তু কেন হবে, কেন টাচউড এখনও পর্যন্ত তো ভগবানের আশীর্বাদে আমার কাছে সেরকম কিছু আসেনি। যদিও আমি দেখি যে বলে যে দিদি আমি এটা ঠিক, এবারে আমি ঠিক বুঝতে পারি না, সকলের বুদ্ধি কিন্তু সমান হয় না, পট করে কেউ গ্র্যাব করতে পারে না। আমি কিন্তু ওদেরকে উইদাউট এনি, আমি খালি এই নয় যে এসে তুমি দেখে যাও, আমি পুরো অ্যাটিউন করি আবার ওদেরকে। ওকে, মানে আমি এঞ্জেলের এঞ্জেলের ব্যাপারে আমি পুরোপুরি ওদেরকে পুরো সুযোগ দিয়ে দিই, এসো তোমরা বসো, তারপরে যখন আবার বুঝতে চাই তখন বলি তখন লাঞ্চের পরে এসো। আচ্ছা, প্রত্যেকবার অ্যাটেন্ডমেন্ট করবে এটা তো আবার অনেকে আবার সুবিধা নিতে চায়, সেটাও তো আমরা বুঝতে পারি কোনটাকে সুবিধা নিতে চাইছে সেটা না, তখন আমি বলি বোঝানোর থাকলে লাঞ্চের পরে এসে বুঝবে, কিন্তু যদি রেখে কারোর ঠিক মতন অ্যাটেন্ডমেন্ট হয়নি, ঠিক বুঝতে পারছি, আমি কিন্তু ওকে আরেকটা চান্স দিই। ওকে, আরেকটা প্রশ্ন, এই প্রশ্নটা আমার মনে হয় যে আপনারা যখন উপরান্তে বসে আমাদের অনুষ্ঠানগুলো দেখেন তখন হয়তো নিশ্চয়ই জিজ্ঞাসা করেন, কারণ সুপ্রিয়াদি এইরকম একজন ব্যক্তিত্ব যাকে মন খুলে এই প্রশ্নগুলো করতে কোনো দ্বিধা হয় না, বরং আমার মনে হয় জানার জায়গাটা আমি অনেক বেশি কিন্তু এখান থেকে পাই। যে কোনো প্রশ্ন মাথায় যখন ভিড় করে এই সংক্রান্ত, তখন আমি সুপ্রিয়াদির কাছে এসে খুব নিশ্চিন্ত বোধ করি যে এই ব্যক্তিত্বকে প্রশ্নটি করলে সঠিক উত্তরটা পাবো। এই যে এখন দেখি অনেকে পেন্ডুলাম নিয়ে বসেন, তো তারা বলেন যে পেন্ডুলাম নাকি ইয়েস অর নো বা হ্যাঁ বা না এই দুটোর উত্তর নাকি দিয়ে দেন, কিভাবে হয় এটাও তো প্রশ্ন একটা, এবং এই প্রশ্নের উত্তরের জন্য তো আমার মনে হয় সুপ্রিয়াদি একদম আমাদের রাইট চয়েস। আমার মনে হয় তুমি এই উত্তরটা একটু ক্লিয়ার করে আজকে দেবে প্লিজ, কারণ আমি সত্যি এটা অনেকদিন ধরে জানতে চাইছি। তুমি আমাকে জিজ্ঞেস করছিলে যে ব্যাপারটা কি পেন্ডুলামে ইয়েস নো ব্যাপারটা, আমি পেন্ডুলাম দেখাই আগে, দেখলে তুমি বুঝবে। তোমাকে আমি গাড়িতে দেখাতে চেয়েছিলাম, তুমি চাওনি দেখতে, আমি ঠিক আছে আমি দেখাচ্ছি তোমাকে এখানে। এটা হচ্ছে একটা পেন্ডুলাম, ক্যামেরাম্যান যদি মানে আমাকে ফলো করতে চায় যে আমি হাত নাড়াচ্ছি কি নাড়ি না, সেটাও দর্শকদের দেখা উচিত আমি কিছু করছি কিনা। আচ্ছা, মানে আমি বলছি একটু জুম করে দিলে একটু বেটার হয়। জুম করলে বেটার হয়। এটা হচ্ছে একটা পেন্ডুলাম, এটাকে সাধারণত বলা হয় ডাউজিং। এটা এমনি কিছু একটা কাঁচের পাথর ঝুলছে সেটা কিন্তু না, এটাকে বলা হয় ডাউজিং। তোমাকে একটা জিনিস লিখতে হবে, তুমি যখন প্রশ্ন করলে মনিকা,
এর ব্যাপার হচ্ছে যদি ক্লকওয়াইজ ঘোরে ইয়েস, তাহলে হলো ইয়েস, আচ্ছা অ্যান্টি ক্লক ঘুরলে হবে নো। এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে? তুমি জানবে এই ইয়েস নো ব্যাপারটা কিন্তু যে কোনো মানুষ একটু প্র্যাকটিস করলেই করতে পারবে কোনটা ইয়েস কোনটা নো। আমি তোমাকে দেখাচ্ছি ক্লকওয়াইজ মানে ইয়েস। আমি একে বলছি যে সে ইয়েস, দেখো এটা ঘোরে ঘোরে কিনা ক্লকওয়াইজ। আমি কিন্তু হাত কিচ্ছু করছি না। আমরা আমরা একটু ক্যামেরাটা অন হতে একটু সময় লাগছে, আমি সময় আমি লাগছে, কিন্তু কিন্তু আমরা তাও- দূরেও দেখব, হ্যাঁ, দূরে তাও দেখে দেখা বুঝতে পারছি, যাচ্ছে। পরে আসবে জিনিসটা। আমরা চেষ্টা করছি যে মানে একদম এটা জুমে দেখাতে। এত বেশি ঘুরছে যে লোকেদের মানে না দেখার কোনো ব্যাপারই না, হ্যাঁ। জুম হলে হবে। এটা কি ঘুরছে তুমি আমাকে বলো, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? এটা তো ক্লকওয়াইজ ঘুরছে। ক্লকওয়াইজ মানে আমি একে বললাম সে ইয়েস, আচ্ছা। এ হোঙ্গে ক্লকওয়াইজ। এবার আমি একে বলছি স্টপ, ওকে, দেখো ও কিন্তু স্টপ হলো, আমি কিন্তু হাতও নাড়াচ্ছি না, কিছু না। এবার আমি বলছি সে নো, ওকে, কি হচ্ছে? এটা তো অ্যান্টি অ্যান্টি ক্লকওয়াইজ ক্লকওয়াইজ, ঘুরছে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে মানে এটা হলো নো, এই তো। এইটাই হলো ইয়েস নো এর ব্যাপার। এটাকে বলা হয় মানে এই যে শেখানো হচ্ছে না যে আমার কাছে তোমরা এসো, তোমাদেরকে আমি পেন্ডুলামের সমস্ত ব্যাপার শিখিয়ে দিচ্ছি ইয়েস নো, এটা হচ্ছে ইয়েস নো এর ব্যাপার। এটা কিন্তু খালি ইয়েস নোতে শেষ নয় মনিকা, আচ্ছা, এটারও একটা পদ্ধতি রয়েছে। এর পদ্ধতি আছে। এটা ডাউজিং এর ব্যাপারটা হচ্ছে আমরা বডি স্ক্যান করি। Okay. এটা আমি ওই ব্যাপারটা পরে, হ্যাঁ। আমি ওই ব্যাপারটা পরে যাচ্ছি। আমি একটু আগে আরেকবার দেখা, এটা হ্যাঁ, আমার নিশ্চয়ই। বন্ধুদের কাছে একটু ক্লিয়ার করে দিতে চাই যে ব্যাপারটা কিভাবে হয়। এটা ইয়েস আর নোটায় কি শুধু আটকে থাকি আমরা, নাকি এতে আরো কিছু বিষয় আছে? এই পুরো বিষয়টা তথ্যটা আমি আপনাদের জানাবো, কিন্তু তুমি বলে আরেকবার। ক্লকওয়াইজ মানে হচ্ছে ইয়েস হচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে না হচ্ছে। আমি লিখে রেখেছি, আচ্ছা, এবার তুমি দেখো। বলে রাখলে। এবার আমি যদি বলছি যে দেখো আমার হাত কিন্তু নড়ছে না, আমি খালি বলছি যে সে ইয়েস। ওকে, বেশ। এটা ক্লকওয়াইজ হচ্ছে, আমার কিন্তু হাত এতটুকু নড়ছে না, সে ইয়েস। আচ্ছা, এটা তুমি দেখলে এটা ক্লকওয়াইজ ঘুরছে। ওকে, আমি বললাম স্টপ, থেমে গেল। এবার আমি বলছি সে নো, আমার হাত কিন্তু স্থির, পেন্ডুলাম কিন্তু ডাউজিং নিজের মতন ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে কি, এটা প্র্যাকটিস করতে করতে হয় কি মাইন্ডের সঙ্গে এটা কন্ট্রোল হয়। ওকে, আমার মাইন্ড বলছে ইয়েস বলো, আমার মন বলছে এটাকে নো বলো, আমি কিন্তু মাইন্ড দিয়ে এটাকে কন্ট্রোল করছি। কিন্তু যখন এটা আমি প্রপারলি ইউজ করব তখন আমার মাইন্ডটাকে কিন্তু ব্ল্যাঙ্ক করতে হবে। ওকে, ব্ল্যাঙ্ক করে আমরা বডিতে এটাকে স্ক্যান করে দেখি যে কার কোন জায়গাতে কি প্রবলেম আছে, সেখানে আমরা সেটা হিলিং প্রসেসে লাগানো হয়। হিলিং প্রসেসে লাগানো হয়, এমনকি ডিস্টেন্স হিলিংয়েও লাগানো হয়, কোথায় কিভাবে কাকে চার্জ করতে হবে। তার মানে আইডেন্টিফাই করার জন্য এই পেন্ডুলামটা খুব ভালো কাজ। হিলিং এর জন্য, হিলিং এর জন্য, হিলিং এর জন্য। আচ্ছা। এখন মনে করো কেউ জিজ্ঞেস করলো এই ছেলেটির সঙ্গে এই মেয়েটি আমার বিয়ে হবে, হ্যাঁ বলে দিল ইয়েস, তারপরে হলো কি সে দেখে বিয়ে হলো না, এবার কাঁদতে বসলো। একদমই তাই। আচ্ছা, আমার ভাবো যে হ্যাঁ এর সঙ্গে বিয়ে হলে আমার ছেলে আর মেয়ের বিয়ে সম্বন্ধ করছে, এর সঙ্গে আমার মেয়ের সঙ্গে ছেলে খুব খুশি হবে। একজন কেউ দেখিয়ে দিল, শুনুন বলছে খুশি হবে, টাকা নিয়ে নিলাম, খুশি হবে বলছে, বিয়ে দিয়ে দিন। বিয়ে দেওয়ার পরে কাঁদতে বসলো, মিল হলো না। এইরকম ইয়েস নো ইয়ার্কির ব্যাপার না, এটা খুব সিরিয়াস ব্যাপার। আচ্ছা, এইটা ধরো আমি আজকে এটা ঘোরাচ্ছি, মানে ঘোরাচ্ছি না, মানে আমার হাতে রাখছি। আমি বললাম আমি একজন বেস্ট অ্যাঙ্কার, পৃথিবীর শ্রেষ্ঠ অ্যাঙ্কার, বা আমি একজন বললাম যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ রেকি মাস্টার। তো সেটা কি তখন ইয়েস আর নো এইভাবে বলে দিতে পারবে? তুমি আমাকে প্রশ্ন করো। আমি, আমার মনে হয় যে সুপ্রীতি এটা তো একটা ছেলে খেলার ব্যাপার হয়ে যায়। নিশ্চয়ই ছেলে খেলে ব্যাপার। তুমি আমাকে খালি আমি অ্যাঙ্কার যে সুপ্রিয়াদি রেকি গ্র্যান্ড মাস্টার হিসেবে বিশ্ববিখ্যাত, ঠিক আছে, বা পৃথিবীর শ্রেষ্ঠ, আচ্ছা, আমি এটা তো- তুমি ইয়েস বলবে কি নো বলবে? আমি কি বলছি সেটা দেখো। আমি বলছি সুপ্রিয়া লাহিড়ী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেকি এবং এঞ্জেল মাস্টার। ওকে, ক্লকওয়াইজ ইয়েস বলছে। কত বড় করে ইয়েস বলছে তুমি দেখো, আমার হাত নড়ছে না, কিচ্ছু হচ্ছে না, ও বনবন 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 করে ঘুরছে। এই ঘোড়া কিন্তু থামবে না যতক্ষণ না মেয়েকে থামাবো। আচ্ছা। ও কিন্তু বলছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রেকি এবং এঞ্জেল মাস্টার সুপ্রিয়া লাহিড়ী। এটা কি কখনো সম্ভব? একদমই তাই। কোনোদিন এটা সম্ভব না। এইটা আমি যদি খুব মন দিয়ে, আমি যদি মাইন্ড ব্ল্যাঙ্ক করে যদি আমি বলতে পারি, তখন এটা আমাকে আসল জবাবটা দেবে এটা হ্যাঁ কি না। কেননা এটা সম্ভব না যে আমি পৃথিবী কেন মনিকা, আমি কলকাতারও মধ্যেও সর্বশ্রেষ্ঠ নয়, আমি পৃথিবীতে মধ্যে ওদের শিশু, আমরা তাদের কাছে কত বড় বড় মাস্টাররা আছে, সেখানে আমি অতি সামান্য একজন। আমি কলকাতার মধ্যে নিজেকে সর্বশ্রেষ্ঠ ভাবতে চাই না। এইগুলো দেখিয়ে দেখি লোকে দেখে যে বোকা বানানো হচ্ছে, এটাতেই লোকে খুব হাস্যকর। এটার পরে
খুব পরিষ্কার একটা ব্যাপার হলে এটা খুব হাস্যকর। আমিও এটা হাতে নিয়ে যদি বলি যে আমি সবথেকে পৃথিবীর মধ্যে সুন্দরী, ইয়েস বলবে, একদমই তাই, ইয়েস বলবে, কারণ এটা তো আমার কন্ট্রোলে রয়েছে, আমার যেভাবে আমি তাকে করতে চাইছি, যেভাবে আমি তাকে সেট আপ করতে চাইছি সেভাবে। অতএব যদি কেউ আপনাদের এইরকম ভাবে দেখাবার চেষ্টা করে যে আমি রেকি মাস্টার শ্রেষ্ঠ, দেখুন পেন্ডুলাম বলছে, আপনিও কিন্তু সেটাকে মানে চেস করতে পারেন, আপনিও কিন্তু চ্যালেঞ্জ জানাতে পারেন। রাস্তাঘাটে যেরকম জ্যোতিষীরা বসে না, পাঁজি খুলে পায়রা নিয়ে করছে, পায়রা নিয়ে, হ্যাঁ, এবার দেখবে কদিন পরে পেন্ডুলাম নিয়ে বসে যাবে লোকেরা ফুটপাতে, তো আপনি বলুন ইয়েস কি ইচ্ছে মতো ইয়েস নো করাবে, টাকা নিয়ে যাবে। এটা হচ্ছে, এটা জিনিসটাকে এত নোংরা করার কোনো প্রয়োজন আসছে না। যেমন রেকিকে নিয়ে হচ্ছে একসঙ্গে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি শিখিয়ে নিচ্ছি, করতে করতে রেকির একটা বদনাম হচ্ছে, এত সুন্দর পদ্ধতিকে যেরকম একদম ধূলিসাৎ হয়ে যাবে কদিন পরে আমার যা মনে হচ্ছে, তেমনি পেন্ডুলামটাও আমি যার কাছে শিখেছি, ভদ্রমহিলা ভীষণ ভালো আমাকে শিখিয়েছিলেন, এবং তাতে যা কাজ উনি করেছেন আমি নিজেই অবাক, সত্যি সত্যি, মানে ডিস্টেন্স লিংয়ের জন্য খুব ভালো কাজ করেছেন। আর এই যে আমরা দেখাচ্ছি পেন্ডুলামের ব্যাপারটা, এটা সত্যি সিরিয়াসলি জিনিসকে নেওয়া উচিত, কারণ আমি যে ক্লাসে শেখাই না ঠিকই, কিন্তু যখন আমার দরকার পড়ে তখন কিন্তু আমি পেন্ডুলাম দিয়েই আমি কিন্তু বডি স্ক্যান করে বলে দিতে পারি কার কোথায় কোন প্রবলেম আছে, এবং বলবো তুমি সেখানে ভালো করে রেকি করো। আচ্ছা, সমস্যাটা কোথায় রয়েছে সেই ফাইন্ডিংসটা চলে যেতে পারে পেন্ডুলাম, সেটা করতে পারে। হ্যাঁ, কিন্তু ওই আমার মতো করে ছড়িটা ঘোরানো হচ্ছে আমি যেভাবে চাইছি সেভাবে, এটা কিন্তু একদম ভুল ধারণা। এবং এইগুলো নিয়ে যদি না আপনি জানেন তাহলে এর মধ্যে প্রবেশ করারই দরকার নেই, জানারই দরকার নেই। আমরা তো না জেনে অনেক ভালো আছি, কেন জানবো? আমরা রেকিতে স্পর্শ করে বলে দিতে পারি। আমি বলি না বারবার যে হাতের ভাষা আমি বোঝাই, কোন জায়গাটাতে হাত দিতে গেলে আমি ফিল করতে পারবো যে এইখানটাতে প্রবলেম আছে কি না। কারণ আমার স্টুডেন্টরা এই পেন্ডুলাম তো দূরে থাক, আমার স্টুডেন্টদেরকে ফার্স্ট ডিগ্রিতে আমি যখন বডি চার্জ করাই প্রথমে বলি হাতের ভাষা বোঝো, ওরা মন দিয়ে বুঝতে বুঝতে বলে দেয় আপনার এখানে বেশি প্রবলেম। নতুন স্টুডেন্টরা ওরা বলতে শেখাচ্ছ তুমি, ওই জায়গাটাই তো আসল। আমি হাত দিয়ে দেখবো এখন পেন্ডুলাম কখন হ্যাঁ বলছে কখন না বলছে, আমাকে মাইন্ডকে ব্ল্যাঙ্ক করতে হচ্ছে, কি করতে হচ্ছে, সকলের ধারা অত সহজ ব্যাপার নয়। হ্যাঁ না শিখিয়ে দিলাম হয়ে গেল, স্থানকাল পাত্রভেদে সেটা করাও সম্ভব নয়, করা সম্ভব সত্যি কথা বলতে। এখন লোকের সামনে বসে এটা দেখো, আগেকার যুগে অনেক আগে কিন্তু ওইগুলো নিয়ে হতো, তখন এখন আমাদের তখন ওরা একটা লোহার রড ছিল সেগুলোকে দিয়ে করতো। আগে কিন্তু ডাক্তারদের কিন্তু এগুলো ছিল, নিয়ম ছিল করতে, এখনো ওরা সামনে ঘোরানো করে। এখন দেখো আমরা যেটা রেকি শেখাচ্ছি, এঞ্জেল শিখেছি, এত সুন্দর পদ্ধতি, এত মানে ব্যাপারটাই ইজি, যদি ঠিক মতন শেখা যায়, ঠিক মতন বোঝা যায়, খুব ভালো কাজ হচ্ছে। সেদিন একটি মেয়ে আমাকে ফোন করে বললো আপনার ভীষণ আমি নাম শুনছি, আপনার বলছে আপনি তো বলে দেন যে আপনার কাছে শিখবো, কারণ বলেন আপনি 100% সব কিছু বলেন হবে। আর না, একদম ভুল শুনেছো আমার সম্বন্ধে। আমি কোনোদিন যবে থেকে বসেছি আমি 100%-এর গ্যারান্টি কোনোদিন দিই না। মানে এই যে তিরুপতি মন্দিরে যে একটা বিশাল সবাই বলে মানত করলে মানে হবে, এত বড় মন্দির, সবার মানত সফল হয়? কখনো হয়? সম্ভব না। আমাদের তিরুপতি, আমাদের কালীঘাট, আপনারা যে সবাই মানত করেন, সকলের মানতকে সবসময় 100% হয় না। আমার ভাগ্যে যে জিনিসটা নেই সেটা হওয়া সম্ভব নয়। আমি যদি বলি আমি প্রাইম মিনিস্টার হব, আমি রেকি করব, আমি এঞ্জেল করে আমি কখনোই সম্ভব, কারণ আমার ভাগ্যে সেটা নেই। কিন্তু যেটা আমার ভাগ্যে আছে সেটা আমার হাতের মুঠে আসছে না, সেইটাকে আমি চেঞ্জ করতে পারি। যেমন জ্যোতিষীরা, তুমি তো জ্যোতিষীর অনেক অনুষ্ঠান করেছো, জ্যোতিষীরা কি করে পাথর ধারণ করায়, জ্যোতিষীরা বলে আমি একটা পুজো করব, তাতে দেখুন কি ওনারা যদি দেখে নিলেন যে হ্যাঁ এর ভাগ্যে এই জিনিসটা আছে কিন্তু অনেক বাধা বিপত্তি হচ্ছে, তখন সেই জায়গাটাকে বুস্ট আপ করার চেষ্টা সেখানে করে, কিন্তু পাইয়ে দেওয়া না। যারাই পাইয়ে দেওয়ার কথা বলেন তারা মিথ্যে কথা বলেন, তারা মিথ্যে প্রতিশ্রুতি দেন। এই জায়গাটাই আপনারা কিন্তু বারবার ক্লিয়ার হয়ে যায় না। আপনি যা চাইবেন সেটাই পাবেন, এবং পেন্ডুলামও সব পাইয়ে দেবে, বা এই ধরনের যারা ছেলে খেলা করছে বিষয়গুলো নিয়ে তাদেরকে বলার দরকার যে 2-1 দিনের জন্য প্রফেশনটা না করাই বেটার। তাতে এই শাস্ত্রটার উপরে, এই বিষয়টার উপরে মানুষের ভুল ধারণা কোনো ব্যাপারে না। রেকি নিউ ইয়ারকি মারা উচিত না, এঞ্জেল নিউ ইয়ারকি মারা উচিত না, ডাউজিং পেন্ডুলাম এসব নিউ ইয়ারকি মারা উচিত না। কালকের একটা খুব ভালো ঘটনা আমার হোয়াটসঅ্যাপে এসছে, আমারই এক স্টুডেন্ট ফোন করে আমাকে হোয়াটসঅ্যাপে জানালো, মেয়েটি 3-4 ঘন্টার জন্য স্বামী স্ত্রী দুজনে ওরা আমাকে রেকি এঞ্জেল সব শিখেছেন স্বামী, 2-3-4 ঘন্টার জন্য ওরা বাড়ির বাইরে গিয়েছিল। আর কোনো কারণে দারোয়ান বাড়িতে অসুস্থ ছিল বলে নিচে দারোয়ানও ছিল না, বলছে বাড়িতে এসে দেখছি পুরো ফ্ল্যাটের দরজাটা হাট করে খোলা, ওখানে ওদের সর্বস্ব গয়নাগাটি থেকে শুরু করে ল্যাপটপগুলো বাইরে রাখা আছে, ঘড়ি। বলছে আমি তো একদম কাঠ হয়ে আমি দাঁড়িয়ে আছি কিছুক্ষণ, হঠাৎ আমি দেখছি যে
এখন আমি বলছি এই জন্য, কারণ লোকেরা হয়তো হাসবে, কিন্তু বলে আমি দেখলাম একটা নীল রঙের একটা কিছু আলো আভা আমি ঘরে একটু দেখতে পেলাম। সেটাতে আমাদের এঞ্জেল, একজন মাইকেল এঞ্জেল আছে যার রংটা কিছুটা নীল বলে লোকে। তো বলছি দেখলাম, তারপরে কিছুক্ষণের মধ্যে আমার যখন স্তম্ভিত ফিরলাম, আমি তখন ঘরে ঢুকে দেখছি প্রত্যেকটা জিনিস ইন্টারঅ্যাক্ট আছে, যেন মনে হচ্ছে রেকি কিংবা এঞ্জেল এসে আমাকে যেন আমার বাড়িটাকে প্রোটেক্ট করে রেখেছিল। কারণ আমরা সারাক্ষণ প্রোটেকশন দিতে থাকি যেন আমার বাড়ি যেন সারাক্ষণ ঠিক থাকে, কোনো রকম যেন মানে গন্ডগোল না হয়। যেমন আমরা বেড়াতে যাই, রেকি দিয়ে আমরা কী করি, বেড়ানোটা যেন সবসময় ঠিকঠাক হয়, কোনো জিনিস যেন চুরি না যায়, কোনো জিনিস হারিয়ে না যায়, এইভাবে করি। এঞ্জেলও ঠিক এইভাবে করানো হয়। সুতরাং আমি এটার জন্য বলছি কথাগুলো, প্রত্যেকটা জিনিসে কিন্তু অনেক কিছু বোঝার আছে, অনেক কিছু গুণ আছে। যেমন রেকি দিয়ে কাজ হয়, এঞ্জেল দিয়েও ঠিক একই কাজ হয়। তবে ওই 1 ঘন্টা 2 ঘন্টাতে হওয়া সম্ভব নয়। করতে গেলে প্রপারলি করতে হবে, ঠিক মতন বুঝতে হবে। রেকির জন্য যেটা আমি বলি, অত শিক্ষা দীক্ষার দরকার হয় না, কিন্তু এঞ্জেলের জন্য আমি বলবো একটু শিক্ষা দীক্ষার দরকার আছে। কারণ এঞ্জেলে অনেক কিছু পড়তে হয়, বোঝাতে হয়। আমি বলবো, পড়বো, আমি তোমাকে আজকে মনে করো ক্লাসে আমি বুঝিয়ে দিলাম পড়ে, সে যদি পড়তে না পারে বাড়িতে গিয়ে তাহলে পড়বে কি করে সেটাকে। তাই জন্য আমি বলবো কোনো জেরক্স কার্ড বা মানে প্যান কার্ড আমার কাছে সবাই জিজ্ঞেস করে এগুলো আপনার লাগবে কিনা, যে না এগুলো কেন লাগবে, একটা আমি পাসপোর্ট সাইজের ছবি চাই, সেটাই যথেষ্ট, ওসবের কিছু দরকার হবে না। কিন্তু একটু শিক্ষা দীক্ষার দরকার আছে এঞ্জেলের জন্য, রেকির জন্য অত দরকার, যেটা বাড়িতে গিয়ে আবার একবার রিড করতে হবে, একটু জানতে হবে বিষয়টা। এবং আমার মনে হয় সব বিষয়টারই একটু গ্রহণযোগ্যতা বলে একটা ব্যাপার তো থাকে, যে বিষয়টা আমি জানছি সেই বিষয়টা আমি আরো ভালো করে অপরকে জানাতেও পারি, এবং সেটাতেই আমার মনে হয় যে বিষয়টা সম্পর্কে আমার মানে একটু আয়ত্তে করতে পারলাম। সে কারণেই সুপ্রিয়া দি এই কথাটি আমি গতবারে বাচ্চাদের নিয়ে বলেছিলাম, বেশ কিছু বাচ্চার মারা আমাকে ফোন করেছেন যে ঠিক ঠিক প্রবলেমগুলো যেগুলো আমি বলেছিলাম ওইগুলোই হচ্ছে, জেদি, কথা শুনছে না, পড়াশোনা করব না, আর ল্যাক অফ কনসেন্ট্রেশন, সেটা বিশাল ব্যাপার। আরও প্রবলেম হয়ে যাচ্ছে যেখানে এরা কাউন্সেলিং করাতে নিয়ে যাচ্ছে ডাক্তারদের কাছে। আমি ডাক্তারদেরকে কোনো রকম অশ্রদ্ধা জানাচ্ছি না, কিন্তু যদি কোনো ডাক্তার শুনেছেন তাহলে আপনি মনে রাখবেন, মাদের সামনে, মা বাবার সামনে বাচ্চাদেরকে যদি বলা হয় যে ওরা পড়তে চাইলে পড়তে দেবেন, জবরদস্তি করবেন না, হ্যাঁ কেন বিরক্ত করছেন, ওদেরকে দেখবেন না ওরা ঠিক পড়াশোনা করবে। আজকালকার বাচ্চারা কিন্তু খুব চালাক। বাড়িতে এসে মাকে বলেছে, তুমি দেখলে না ডাক্তার কি বললেন, আমার যখন ইচ্ছে হবে আমি পড়বো, তুমি আমাকে জেদ করতে পারো না। এবার বাচ্চা পড়ছে না, ডাক্তার বলে দিয়েছে, তুমি ডাক্তারের কাছে নিয়ে গেছো তার চিকিৎসার জন্য, ডাক্তার বলেছে মাকে মানতে হবে, বাবাকে মানতে হবে। এইগুলোকে না করে এখন মা বাবারা বলছে রেকি শিখবো, সেই বাচ্চা তো রেকি শিখবে না। বাচ্চাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়ানোর জন্য ভীষণ দরকার। এই পরীক্ষা টরীক্ষা হচ্ছে, ওই হচ্ছে, যেমন রেকির জন্য দরকার, এঞ্জেলও তেমনি আছে। যদি ভালোভাবে পড়াশোনা করে তুমি যদি যাও, অনেক সময় কি ভুলে যাই আমরা বড়রাও ভুলি আমরা, কিন্তু যদি তুমি ঠিক এঞ্জেলকে গার্ড করে নিয়ে যাও, সেই পড়াগুলো ঠিক সময়ে ঠিক ঠিক সঠিক উত্তর দেবে। এগুলো হলো মনিকা, আমি নিজের চোখে দেখেছি, যে আমি না দেখলে আমি বলি না, তুমি এতদিন আমাকে দেখেছো। কোথাও যেন একটা নিজেকে অনেক বেশি প্রোটেক্টিভ করা যায়, এটা হচ্ছে সব ব্যাপার, সব দিক থেকে তুমি বাড়ির বললাম তো, বাড়ি, দোকানপাট, ব্যবসাপত্র সব জায়গাতে রেকিকে দিয়ে যেমন কাজ করানো যায়, এঞ্জেলকে দিয়ে একই কাজ হচ্ছে। তবে বারবার আমি বলবো, রেকিতে নিজের হাতে শক্তি আসছে। একদমই তাই, শেষ অবধি মানে এই কনক্লুশনটাই আসলাম আমরা। এবং সবকিছুর জন্যই কিন্তু জানতে হবে ভালো মানুষের কাছে এসে, যে যিনি আমাদেরকে ভালো করে এই জগৎটা সম্পর্কে জানাবেন, সেটা রেকি হোক, সেটা এঞ্জেল হোক। আমাদের দরকার নেই, আমাদের দরকার হচ্ছে কোন পদ্ধতিতে এসে আমরা সুস্থ থাকতে পারি, আমরা ভালো থাকতে পারি। এবং সেই কারণে রেকি গ্র্যান্ড মাস্টার সুপ্রিয়া লাহিড়ীর কাছে আসা। আপনারা কিন্তু ফোন নাম্বার দুটোই নোট করবেন, হ্যাঁ, ল্যান্ডলাইনটা, মোবাইল না ল্যান্ডলাইন। অনেক সময় হবে দেখবে দুটো সুইচ তুমি অফ রেখেছি, তখন আপনি কিছুক্ষণ কোনো কারণে হয়তো ভাবুন আমি কলকাতার বাইরে আছি, একদম প্লেনে উঠলে আমাদের সুইচগুলো অফ করে রাখতে হয়, তখন হয়তো পেলেন না অনুষ্ঠানের সময়। এরকম হতেও পারে আমার সঙ্গে, আমি বেড়াতে চলে গেলাম, পেলেন না, আপনার ঘন্টাখানেক পরে কি 2 ঘন্টা পরে ফোন করবেন, অবশ্যই করবেন, এবং করতেই হবে। কারণ আমরা যে ওই যে বললাম যে ভালো মানুষের সান্নিধ্য কিন্তু সবসময় পাওয়া যায় না, তার জন্য কিন্তু একটা ভালো কপাল থাকতে হয়। আর যারা মনে করছেন সুপ্রিয়াদির কাছে শিখবেন, তারা ইমিডিয়েট ফোন করে জেনে নেবেন কবে কোন দিন ক্লাস হচ্ছে, কারণ তিনি কিন্তু ওই বেশ কিছুদিন বাইরে আবার থাকবেন, তাই আপনাদের এটা দায়িত্ব। ফোন নাম্বার স্ক্রিনে এতক্ষণ ছিল, আমাদের হাতে আজকে আর সময় নেই, আজকের মতো এখানে ইতি টানতে হবে, তবে চোখ রাখতেই হবে এই অনুষ্ঠানের দিকে। সবাই খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।